তামিম ইকবাল খান বরিশালকে জয় ফেরালেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আবারও হাসি মুখে জয়ের ধারায় ফিরল। ভালো শুরুর পরও মন্থর এক ইনিংস খেললেন রাজশাহী অধিনায়ক এনামুল হক। দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জেতালেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। দুই ক্যাপ্টেনের দুই দৃশ্য। এনামুল বিজয় প্রথম 11 বলে 5 বাউন্ডারিতে তার রান ছিল 21। পরের 24 বলে তার ব্যাটে আর কোনো বাউন্ডারি নেই। শেষের আগের ওভারে যখন রাজশাহী অধিনায়ক আউট হলেন, 35 বল খেলেও তার রান তখন মোটে 39। ব্যাটিং স্বর্গে তার অমন ইনিংসের পর দলও পারল না বড় সংগ্রহ করতে। বরিশালের রান তারা অনায়াস হয়ে উঠল অধিনায়ক তামিম ইকবালের উজ্জ্বল ব্যাটিংয়ে। আগের ম্যাচে দারুণ কিছু শট খেলে শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি খান সাহেব। এবার বরিশালকে ভালো শুরু এনে দিলেন, মাঝে টেনে নিলেন এবং শেষ পর্যন্ত দলকে জিতিয়ে অপরাজিত থাকলেন কলিজাওয়ালা খান। তামিমের নামের পাশে 11-4 3 ছক্কায় 48 বলে 86। যে দলকে হারিয়ে আসর শুরু করেছিল ফরচুন বরিশাল, সেই দুর্বার রাজশাহীকে আবার হারালো বরিশাল। গত আসরের চ্যাম্পিয়নরা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিতল 7 উইকেটে। রাজশাহীর রানটা কমই হয়ে গেছে, অথচ আগের ম্যাচে 205 রান উঠেছিল। এদিন রাজশাহী তোলে 168 রান তাড়ায় তামিমের ছক্কায় যখন ম্যাচ শেষ করে বরিশাল, তখনও বল বাকি 15টা। দুর্বার রাজশাহীর মোহাম্মদ হারিসকে দ্রুত তুলে নেয় তানভীর ইসলাম। বরিশালের এই উইকেটটাই খুব প্রয়োজন ছিল। 16 বলে 22 রান করে বিদায় নেন হারিস। 2টা 4 মেরেছেন, একটা 6 মেরেছেন। হাত খোলার আগেই তাকে ফিরিয়ে দেন বরিশাল স্পিনার জিসান আলম। দুর্দান্ত খেলেছিলেন কিন্তু ইনিংস বড় করতে পারেননি। ব্যাটিং স্বর্গে জিসানের রান 27 বলে 38। জিসান হাঁকিয়েছেন 3টা 4 3টা 6। যুবা জিসান থেকে আরো খারাপ খেললেন ক্যাপ্টেন এনামুল হক বিজয়। বিস্ময়করভাবে 111 স্ট্রাইক রেটে তার ইনিংসটা শেষ হয়। 35 বলে 39 রান করেন বিজয়। ইয়াসির আলী রাব্বি চেষ্টা করেছিলেন, 23 বলে 37 রান করেছেন। 160 স্ট্রাইক রেটে তার ইনিংস থেকে এসেছে 3টা 6 2টা 4। তবে টার্গেটটা তো কম হয়ে গেছে, 20 ওভারে 168। ওতেই তামিমদের ফরচুন বরিশাল মহা খুশি। তবে শুরুতেই 12 রানে উইকেট হারায় বরিশাল। প্রীতম কুমার ভালো খেলতে পারেননি। পরবর্তীতে 50 রান পেরুনের পরই কাইল মেয়ার্সের বিদায়। এরপরে 40 রান যোগ করতেই তাওহিদ হৃদয়ও আউট হয়ে যান। তামিম ইকবাল ছিলেন এক প্রান্তে, সবাই চলে যাচ্ছিলেন। খান সাহেব কি দলকে একা ফেলে প্যাভিলিয়নে ফিরতে পারেন? না, খান সাহেব সিদ্ধান্ত বদল করলেন। মুশফিককে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে 76 রানের পার্টনারশিপ। মূলত খান সাহেব দলের ধারাবাহিকতা বজায় রাখতে চান। এক ম্যাচে জয়, এক ম্যাচে হার ছিল এই ম্যাচের আগে। এখন 2 জয় নিয়ে ফরচুন বরিশাল পয়েন্ট টেবিলে জায়গা বদলও করেছে। বরিশালের অবস্থান এখন 3 নম্বরে 4 পয়েন্ট নিয়ে। তাদের উপরে খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স। মনে থাকার কথা, দুর্বার রাজশাহী শুরুর দেখায় হেরেছিল মাহমুদুল্লাহ রিয়াদ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদিদের কাছে। সেদিন তামিম ইকবাল ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি, কিন্তু দ্বিতীয় দেখায় তামিম ইকবাল ঠিকই বুঝিয়ে দিলেন তার মাহাত্ম্য।